থটস অফ বিল্লাল ভাই এখনকার সময়ে সবথেকে আলোচিত একটা নাম। বাট এই ভাই বা এই বিল্লাল ভাই কিছু বছর আগেও একটা, আমি যতটুকু জানি, একটা হোটেলে হচ্ছে উনি বয় হিসেবে কাজ করতো। আই থিঙ্ক সেটা হচ্ছে কক্সবাজারের দিকে, আমার যদি হচ্ছে ভুল না হয়। তো সেখান থেকেই আলহামদুলিল্লাহ তিনি কিন্তু থটস অফ বিল্লাল নামে পরিচিত পাইছে, শুধুমাত্র তার কর্ম এবং তার যে তিনি যে কাজগুলো করেন তার উপরে ডিপেন্ড করে। তো এটা হচ্ছে উনি একদিনে উপার্জন করে নাই। এই যে ইটা পাইছে, যে পদবিটা পাইছে, এই পদবিটা একদিনে কিন্তু উনি আর্ন করে নাই। এখানে তার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। তো আনফর্চুনেটলি কোনো একটা কারণে ওনার আইডিটা চলে গেছে, ফেসবুক থেকে হচ্ছে রিমুভ করে দিয়েছে। এটার জন্য হচ্ছে সত্য কথা বলতে খুবই 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 খারাপ লাগছে, কারণ ওনার প্রত্যেকটা ভিডিও আমি আলহামদুলিল্লাহ দেখি। এখনও যে ভিডিওগুলো আসে, উনি যেহেতু বলছে ওনার কোনো পেজ নাই, এবং আমি যতটুকু জানি যে উনি হচ্ছে সৎ একজন মানুষ, উনি পরিশ্রমী একজন মানুষ। তো এখন যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো হয়তোবা ওনার অনেক আগের, এবং উনি এখন যে কাজগুলো করতেছে, যারা নতুন এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছে তাদের সবাইকে উনি মোটিভেশন করতেছে, এবং কন্টেন্ট কীরকম করলে ভালো একটা ভিউ পাওয়া যাবে সেই জিনিসগুলো নিয়ে উনি কাজ করতেছে। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করতেছে। তো আমার ওনার সাথে দেখা করার ইচ্ছা আছে, যদি আল্লাহ কখনো তার সাথে দেখা করায় আলহামদুলিল্লাহ। সো আমার এটাই বলার ছিল তাকে নিয়ে, কারণ উনি অনেক কষ্ট করছে, এবং আমি চাই উনি আবার হচ্ছে ফিরে আসুক এই এই জগতে, বা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে উনি ইনশাল্লাহ হচ্ছে ভালো একটা রেজাল্ট আবারও করতে পারবে। তো এতটুকুই ভাই আপনাকে নিয়ে আমার বলার ছিল। এখানে যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।